দুই সারের গোঁতাগুতি লেগে গেছে বঙ্গ বিজেপিতে। কোন দুই সার? সার বলতে হচ্ছে কোথাও গিয়ে, কারণ মানুষ প্রশ্ন তুলছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে একেবারে গোঁতাগুতি লেগে গেছে। ষাঁড়েদের গোঁতাগুতি দেখেছেন তো, কখনো মাঠে ঘাটে হয়, কখনো গোয়াল ঘরে হয়। ঠিক তেমনি এতদিন বিজেপি নামক গোয়াল ঘরে অর্থাৎ অন্দরে গোঁতাগুতি চলছিল। এবার সেই গোঁতাগুতি একেবারে স্পষ্ট করে দিলেন সুকান্ত মজুমদার। মানে এবার মাঠে ঘাটে গোঁতাগুতির ছবিও কিন্তু ধরা পড়ছে। শুভেন্দু অধিকারী তবে কি এবার কোণঠাসা হয়ে যাচ্ছেন বিজেপির মধ্যেই? শুভেন্দু অধিকারীর বেকায়দায় পড়াটাকে কি আনন্দ হিসেবে গ্রহণ করছেন সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ? সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ কি বারে বারে কটাক্ষ করে বেকায়দায় ফেলতে চাইছে বা ব্যঙ্গ করতে চাইছেন শুভেন্দু অধিকারীকে? তবে কি শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে এসে করলেন একেবারে বড় ভুল? লোভে পাপ, পাপে মৃত্যু হলো শুভেন্দু অধিকারীর। জাঁতা কলের মধ্যে ফেসে গেলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তবে কি আর কখনোই উঠে দাঁড়াতে পারবেন না? কারণ যে গোঁতাগুতি বিজেপির অন্দরে লেগেছে সেই গোঁতাগুতি থামবে কবে? 2024-এর গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বিজেপির ফলাফল একেবারে খারাপ। মুখ পুড়েছিল শুভেন্দু থেকে দিলীপ কিংবা সুকান্তর। আবারও কি 2026 বিধানসভা নির্বাচনের আগে থেকেই যে গোষ্ঠীবাজি চলছে তার জন্য মুখ পুড়তে হবে শুভেন্দু অধিকারীর? শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে শুরু হয়েছে গোঁতাগুতি। হ্যাঁ, ঠিক শুনছেন, ষাঁড়েদের মধ্যে গোঁতাগুতি দেখেছেন তো? যেমন তারা গোয়াল ঘরে গোঁতাগুতি করে, কিংবা তারা আবার গোঁতাগুতি করে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায়। ঠিক তেমনি এবার কদিন ধরে বিজেপি নামক গোয়াল ঘরে গোঁতাগুতি চলছিল শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে। কিন্তু সেই গোঁতাগুতি এবার একেবারে দেখা যাচ্ছে মাঠে ঘাটে, রাস্তায় দেখা যাচ্ছে। সাংবাদিক বৈঠক থেকে কার্যত গোঁতাগুতিটা যে কতটা পরিমাণ হচ্ছে সেটা স্পষ্ট করলেন এই রাজ্যের বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপিতে শুভেন্দু অধিকারী আসার পর থেকেই যেন শুরু হয়ে গেছে গোঁতাগুতির পালা। দিলীপ ঘোষ ঠুকছেন সুকান্ত মজুমদারকে, সুকান্ত ঠুকছেন শুভেন্দু অধিকারীকে। এই যে ঠোকাঠুকি বা গোঁতাগুতির যে পালা শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে, সেই গোঁতাগুতি আর থামছেই না, কার্যত বাড়তে শুরু করেছে। মানে একেবারে শিং নিয়ে ষাঁড়ের মতন গোঁতাগুতি করছেন শুভেন্দু, সুকান্ত আর দিলীপ ঘোষ। তবে দিলীপ ঘোষ এই গোঁতাগুতিতে সেভাবে অংশগ্রহণ না করলেও বাইরে থেকে তিনি মজা লুটছেন। অর্থাৎ ষাঁড়েদের মধ্যে গোঁতাগুতি বা অন্য কোনো প্রাণীর মধ্যে ঝামেলা দেখলে আমরা যেমন মানুষের আনন্দ নিই, ঠিক তেমনি সুকান্ত এবং শুভেন্দুর গোঁতাগুতি দেখে বর্তমানে আনন্দ নিচ্ছেন দিলীপ ঘোষ। রাজ্যের এক সময়কার বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তিনি এখন মজা নিচ্ছেন শুভেন্দু আর সুকান্তর গোঁতাগুতি দেখে। অনেক মিডিয়া অবশ্য সেটাকে আবার দেখাতেই চাইছে না, কারণ তারা তো ভয় পায় বিজেপিকে। কিন্তু রয়্যাল বাংলা নিরপেক্ষ থেকে প্রশ্নটা করতে জানে, তাই শুভেন্দু এবং সুকান্তর যে গোঁতাগুতি সেটা কিন্তু আমরা তুলে ধরছি। উনি ব্যস্ততম নেতা। বিজেপির সাংগঠনিক বৈঠকে শুভেন্দুর গড় হাজির নিয়ে সুকান্তের খোঁচা। শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন সেই সুকান্ত মজুমদার। তৃণমূলের কেউ নয়, সিপিএম এর কেউ নয়, আইএসএফ এর কেউ নয়, কংগ্রেসেরও কেউ নয়, বা আমরা আপনাদের মতন কোনো সাধারণ মানুষ নয়, তাদের দলেরই নেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দিচ্ছেন। কি বলে? না উনি ব্যস্ততম নেতা। মানে ওনার যে সাংগঠনিক দিক কতটা দুর্বল হয়ে পড়ছে, তার যে সেভাবে নজর নেই, সেটা কিন্তু কোথাও গিয়ে স্পষ্ট করছেন সুকান্ত মজুমদার। অর্থাৎ কোথাও গিয়ে বলতে হচ্ছে শুভেন্দু অধিকারী যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে শুভেন্দু অধিকারী সেটা স্পষ্ট।
কারণ তিনি তার নিজের ঘর অর্থাৎ কাঁথিটাকেই ধরে রাখতে পারছেন না। কার্যত শুভেন্দু অধিকারীর ঘর ভেঙে গেছে, মুখ পুড়েছে, ফেলু ছাত্রে পরিণত হয়েছে, আবার এখন তাকে একেবারে বলা চলে ব্যঙ্গ করে খোঁচা দিচ্ছেন সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতাকে খোঁচা দিচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারীর সবসময় আসে বলে চালানোর চেষ্টা করলেও এক প্রশ্ন কিন্তু থেকে গেল, স্বাস্থ্য ভবন অভিযানে এলেন না কেন? যদিও উত্তর মেলেনি। এখন আবার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে নতুন করে ঝাঁপাচ্ছে বিজেপি। সদস্য সংগ্রহ থেকে শুরু করে মন্ডল কমিটির মতন স্তরে জোর দেয়া হচ্ছে, কিন্তু কোথায় গেলেন শুভেন্দু অধিকারী? কই শুভেন্দু দা, কোথায় গেলেন আপনি? আপনাকে আমরা খুঁজছি না, রয়্যাল বাংলা খুঁজছে না, খুঁজছে কে না আপনার দলের নেতা, আপনার দলের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার আপনাকে খুঁজে বেড়াচ্ছে যে আপনি কোথায়, এবং বহু সাংবাদিক তারাও কিন্তু খুঁজে বেড়াচ্ছে আপনার অস্তিত্বটা নিয়ে। আর তা নিয়ে ইতিপূর্বে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আর তাতেই আরো একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে। অর্থাৎ বিজেপির অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সেটা তারা মুখে স্বীকার না করলেও এতদিন ধরে, এবার কিন্তু সুকান্ত মজুমদারের কথার মধ্য দিয়ে একেবারে স্পষ্ট হয়ে গেল গোষ্ঠীদ্বন্দ্বের কথা। আবার এই সুকান্ত, এই শুভেন্দুই প্রশ্ন তোলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্ন মানে ঘটনা নিয়ে। আদেও নিজেদের দিকটা দেখে না, মানে নিজেদের গায়ে গন্ধ আছে সেটা বিচার করে না, ওরা বিচার করতে যায় অন্যের গায়ের গন্ধ নিয়ে। আর এই রাজনীতির জন্যই বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে বেশ সাইজ করে দিয়েছেন। একদিন আগেই স্যালাইন কাণ্ড নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান হয়, সেখানে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ এক মঞ্চে এলেও আসেননি বিরোধী দলনেতা। এই যেন পাড়ার কাকা কাকিমা কিংবা জেঠু জেঠিমার ঝগড়া, জেঠু যে মঞ্চে থাকছে সেই মঞ্চে থাকছে না কাকা, কাকিমা যে মঞ্চে থাকছে সেই মঞ্চে থাকছে না জেঠিমা, তেমনি সুকান্ত দিলীপ যে মঞ্চে থাকবে সেই মঞ্চে থাকছেন না শুভেন্দু অধিকারী। একেবারে পাড়া প্রতিবেশী আত্মীয়দের মতন গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে বঙ্গ বিজেপিতে। তারা নিজেদের সংগঠনই ঠিক রাখতে পারছে না, তারা নাকি স্বপ্ন গড়বে, তারা নাকি বাংলায় সরকার গড়বে, এমন মন্তব্য তারা করছে। আবার কি সরকার গড়বে? না হিন্দু সরকার গড়বে। ধর্ম নিয়ে রাজনীতির খেলাটা তো বেশ খেলতে জানেন শুভেন্দু থেকে সুকান্ত, দিলীপ ঘোষ সকলেই, তাই সেই খেলাও তারা খেলছে। সেটা সুকান্ত মজুমদার কর্মসূচি ডেকেছেন বলে কিনা তা স্পষ্ট নয় এখনো পর্যন্ত। আবার মানে গতকাল যে মঙ্গলবার সল্টলেকের হোটেলে যখন সাংগঠনিক বৈঠক চলেছিল তখনও এলেন না শুভেন্দু অধিকারী। সুতরাং 2026 সালের বিধানসভা নির্বাচনে আবার দেখা যাবে গোষ্ঠীবাজি বলে মনে করা হচ্ছে। মানে 2021-এ যে গোষ্ঠীবাজি বা 2024 লোকসভা নির্বাচনে যে গোষ্ঠীবাজি দেখা গিয়েছিল, যে লবিবাজি দেখা গিয়েছিল, শুভেন্দু লবি, সুকান্ত কোম্পানি লবি, দিলীপ ঘোষ কোম্পানি লবি, এই লবি কিন্তু আবারও দেখা যেতে পারে 2026 বিধানসভা নির্বাচনে। 2024 সালের লবিতে কিন্তু এমন ভোটের ফলাফল হয়েছে যার জন্য মুখ পুড়েছে গোটা বঙ্গ বিজেপির, আর আবারও হয়তো 2026-এ গিয়ে মুখ পুড়তে চলেছে এই বঙ্গ বিজেপির। আজ মানে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল সহ অন্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বঙ্গ বিজেপির নেতারা। সেখানে ছিলেন না শুভেন্দু অধিকারী। শুভেন্দু সুকান্তর মধ্যে আগেও বিভেদ কিন্তু একেবারে স্পষ্ট ছিল। সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক থেকে বলেন, সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলনেতার ডাক থাকে না সব সময়, তাকে নিয়ে আমরা আলাদা করে বসি। এখন শুধু নয়, আগেও উনি আসতেন না, এভাবে পরে বিষয়টিকে ম্যানেজ করার চেষ্টা করেন। তবে শুভেন্দুর ব্যস্ততার প্রসঙ্গ এখন বেশ চর্চিত। আবার অন্যদিকে কিন্তু কোথায় গেলেন শুভেন্দু অধিকারী, এই প্রশ্ন উঠতেই সুকান্তর কথায় উঠে আসে সাংগঠনিক বৈঠকে উনি কমফোর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেক দীর্ঘ হয়, ওনার অনেক প্রোগ্রাম থাকে, উনি তো পশ্চিমবঙ্গের ব্যস্ততম নেতা, স্বাভাবিকভাবেই তাকে নানান জায়গায় ঘুরতে হয়, সময়
পাবেন কোথায়? আদৌ এই যে ব্যস্ততম নেতা, এটা কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করে বললেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে। এবং আরো কি না, শুভেন্দু অধিকারীর সময় নেই, এতটাই উনি ব্যস্ততম, আর এতটাই ব্যস্ততার সঙ্গে এত প্রোগ্রাম করছে, অথচ সব প্রোগ্রামই ফ্লপ। মানে আমি ধরুন সিনেমায় নেমেছি, আমি সিনেমা করছি, এতটাই ব্যস্ত, ঘরে টাইম দিচ্ছি না, আমি বাইরে যাচ্ছি না, আমি সবসময় সিনেমা করছি, অথচ একটার পর একটা সিনেমা ফ্লপ। আর তাদেরকে মজা নিচ্ছে কারা? আমার বন্ধু বান্ধবরা, আমার যারা সঙ্গে থাকে তারা। তেমনি শুভেন্দু অধিকারী যে ফ্লপ হচ্ছে, সেই ফ্লপ দেখে মজা নিচ্ছেন সুকান্ত মজুমদার থেকে দিলু ঘোষ অ্যান্ড কোম্পানি, অর্থাৎ দিলীপ ঘোষ। আর এই মজাতেই কার্যত বেকায়দায় পড়ে গেছেন শুভেন্দু অধিকারী। দলের মধ্যেই কোণঠাসা হয়ে যাচ্ছেন আস্তে আস্তে এই শুভেন্দু অধিকারী। তবে তিনি কি তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে বড় ভুল করে ফেললেন? মুখ্যমন্ত্রী হবার লোভে পড়ে তিনি কি একেবারে নিজেই জাঁতা কলে পড়ে গেলেন, এবং সেই জাঁতা কলেই এখন একেবারে পিষতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে? শুভেন্দু অধিকারীর স্বপ্ন পূরণ হলো না, তিনি যে স্বপ্ন কেন্দ্রীয় নেতৃত্বকে দেখিয়েছিলেন সেই স্বপ্ন পূরণ হলো না, তার নিজের স্বপ্ন পূরণ হলো না, তার দেখানো স্বপ্ন পূরণ হলো না। এখন শুভেন্দু অধিকারীর মাথায় হাত, কি করবেন আর কি করবেন না সেটাই এখন বুঝতে পারছেন না বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার জন্য এই শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারী গোঁতাগুঁতি। কার সাথে? কখনো দিলু ঘোষ অ্যান্ড কোম্পানি অর্থাৎ দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদারের সাথে। এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।